কুরুক্ষেত্রের রণক্ষেত্রে দাঁড়িয়ে যখন চারদিকের শব্দ ধীরে ধীরে নীরব হয়ে এল, তখন কৃষ্ণের দিকে তাকিয়ে বলল, হে কৃষ্ণ, আমি আপনাকে সৃষ্টিকর্তা, রক্ষ, সর্বজ্ঞ বলে জানি, কিন্তু আপনি কিভাবে এই বিশাল বিশ্বয়ে বিরাজমান? আমার বিভূতিগুলোর কোনো সীমা নেই, কিন্তু তোর হৃদয়ে প্রস্তুত, তাই আমি সামান্য অংশ প্রকাশ করছি। শুন, আমি সমস্ত জীবের হৃদয়ে জ্বলতে থাকা সেই চেতনা শক্তি। আমি সৃষ্টি, পালন আর সংহারের মূল উৎস। দেবতাদের মধ্যে আমি বিষ্ণু, আলোদের মধ্যে সূর্যের অসীম দীপ্তি, আর রাতের নীরবতায় চাঁদের শীতল প্রশান্তি। শাস্ত্রের মধ্যে আমি বেদের প্রজ্ঞা, ধ্বনির মধ্যে ওম এর চিরন্তন স্পন্দন। পর্বতের মধ্যে আমি অটল মেরু, নদীদের মধ্যে গঙ্গার পবিত্র ধারা, সাপদের মধ্যে অনন্ত, পাখিদের মধ্যে গরুরের দুর্ধর্ষ উড্ডয়ন। যে রাজা ন্যায়ে প্রতিষ্ঠিত, সেই ধর্মের শক্তিও আমি। যে যোদ্ধা সত্যের জন্য লড়ে, তার বাহুতে প্রবাহিত সাহসও আমি। মানুষের মধ্যে যে অসাধারণ মেধা, শিল্পীর তুলিতে যে সৌন্দর্য, কবির কলমে যে সত্যের সুর, সবই আমারই প্রকাশ। জীবনের প্রতিটি অসাধারণতা, প্রতিটি দীপ্তি, প্রতিটি মহত্বই আমার উপস্থিতির ছাপ। আমি প্রতিটি হৃদয়ে বাস করি। স্মৃতি, জ্ঞান, সিদ্ধান্ত সবই আমার ইচ্ছায় জন্মায়। আর যে ভক্ত আন্তরিকভাবে আমাকে সমরণ করে, তাকে আমি পথ দেখাই, তার মনের অন্ধকার ভেঙে আলো এনে দিই। এত কথা শুনে অর্জুন অভিভূত হয়ে বুঝতে পারে, কৃষ্ণ শুধু তার সারথি নন, তিনি এই সমগ্র ব্রহ্মাণ্ডের স্পন্দন, তেজ, চেতনার চূড়ান্ত উৎস। আর এই অনুভূতেই তাকে এগিয়ে নেবে পরবর্তী অধ্যায়ে, যেখানে সে দেখবে কৃষ্ণের সেই অনন্ত ভয়ঙ্কর দেবিয়া বিরাট রূপ, যা মানব চক্ষুর সীমাকে ভেঙে দিয়ে